আপনি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর ভিউর অবস্থা কি হয় এরকম? এই দেখুন আমি ভিডিও আপলোড করার পর ভিউয়ের অবস্থা। আসসালামু আলাইকুম। সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। অনেক কষ্ট করে একটা শর্ট ভিডিও বানানোর পর সেটা YouTube এ আপলোড দিলে ১,০০০ ২,০০০ ভিউ এসে থেমে গেলে সেটা সত্যিই খুব হতাশাজনক। একটা শর্টস ভাইরাল হওয়ার জন্য আপনাকে সবচাইতে বেশি ভিউ আনতে হবে YouTube এর শর্টস ফিড থেকে। কিন্তু আপনার ভিডিওতে যে ওই ১-২,০০০ ভিউ এসেছে সেগুলো আবার শর্টস ফিড থেকে এসেছে। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে ২ টা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন আর একটা হচ্ছে সোয়াইপ রাইট। ধরুন আপনি ২৪ সেকেন্ডের একটা শর্ট ভিডিও আপলোড করলেন, সেটাতে এভারেজ ভিউ ডিউরেশন আছে ১২ সেকেন্ড আর অডিয়েন্স রিটেনশন মাত্র ৫০% এর কাছাকাছি। আর এনগেজমেন্টে যেয়ে দেখলেন সোয়াইপ রেট হয়ে গেছে ৮৮%। তো এই সব সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে কিন্তু আপনার একটা ভিডিওকে ভাইরাল করতে হবে বা একটা ভিডিও ভাইরাল করার পর্যায়ে নিয়ে যেতে হবে। তাছাড়া এর সাথে যেগুলো জুড়ে যায় সেটা হচ্ছে লাইক, ডিসলাইক রেশিও, কমেন্ট রেশিও এবং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একজন দর্শক আপনার ভিডিও ২ বার বা ৩ বার রিপিট করছে কিনা। মানে একজন দর্শক একটা ভিডিও দেখার পর আবার সেই ভিডিওটাই দেখলো কিনা, এটাও একটা ম্যাটার করে। এতক্ষণে হয়তো অনেকের মাথায় গোলমাল পাকায় গেছে। কোনো ব্যাপার না। এটা একদম সহজ একটা বিষয় আস্তে, আস্তে বুঝিয়ে দিচ্ছি। YouTube এ যে একটা ভিডিওতে অনেক বেশি ভিউ আসে বা একটা ভিডিও ভাইরাল হয় সেটার পিছনে তো একটা সিস্টেম কাজ করে, যেটাকে আমরা অ্যালগরিদম বলছি। তো আপনি কিছুক্ষণের জন্য এই অ্যালগরিদম নামটা ভুলে গিয়ে অ্যালগরিদমের জায়গায় আপনি আপনার নিজেকে বসান। একটু ভাবুন কোন ভিডিওটাকে আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন বা দর্শক অনেক বেশি দেখুক এটা আপনি চাইবেন। এই প্রশ্নটা আপনি আপনার নিজেকে বারবার করুন এবং এটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন। হ্যাঁ, এখন আপনি যে উত্তর পেয়েছেন যে এরকম ভিডিও আমি মানুষের কাছে পৌঁছে দিতাম বা এরকম ভিডিও হলে আমি সেটাকে চাইতাম ভাইরাল করার জন্য, আপনাকে ঠিক সেরকম ভিডিও বানাতে হবে। আর এখন এই মুহূর্তে থেকে আপনি YouTube এ সার্চ করা বন্ধ করবেন যে 0 ভিউজ প্রবলেম কিভাবে সলভ করব, 1K ভিউজ এসে থেমে যায় এটাকে কিভাবে সলভ করব। আপনি যদি এইসব ভিডিওর বিষয়বস্তুগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা ইউটিউবার একই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করছে। তো শুধু এসব ফালতু ভিডিওতে ওয়াচ টাইম না দিয়ে নিজের ভিডিওতে কিভাবে ওয়াচ টাইম আনা যায় সে চিন্তা করুন। যদিও ৩ মিনিটের ভিডিও, আমি জানি না এই ভিডিওতে আপনাকে কিরকম আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওর মূল বিষয় না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার রিপিট করবেন। আর আপনি এই ইউটিউবিং নিয়ে যত সমস্যায় আছেন সবগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা সকলেই ইউটিউবে সফল হন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।